আমরা এখন একজন আমাদের এখানে মানুষের কাছ থেকে জানবো জায়গাটা কেমন, কি কেমন সুযোগ সুবিধা আছে, কেরম সুন্দর দেখতে। তো এখন চলেন, লেটস গো। তো ভাই, জায়গাটা কেমন এবং কি কি সুযোগ সুবিধা আছে এখানে এখানে আসলে আইসা আপনার কেমন লাগতেছে একটু জানাবেন। ভাই আসলে বলতে গেলে আলহামদুলিল্লাহ, জায়গাটা দেখে আমার মনটা ভরে গেছে এবং জায়গাটা অনেক সুন্দর। আপনারা সবাই আসবেন, আইসা এই জায়গাটায় ঘোরাফেরা করবেন। এবং যদি উপরের মহল থেকে এখানে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো বা কোনো পর্যটন বা রাস্তাঘাট করে দেওয়া হতো, তাহলে আমি আশাবাদী যে এখানে আরও অনেক মানুষ ঘুরতে আসবে এবং জায়গাগুলা দেখতে আসবে এবং যেই পরিবেশটা আছে এগুলা উপভোগ করতে থাকবে সবাই। জায়গাটা কেমন লাগছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়েলকাম। ধন্যবাদ গাইস। আমরা এখন আরেকজন মানুষের কাছ থেকে জানবো জায়গাটা কেমন। তো ভাই, জায়গাটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই জানাবেন। জায়গাটা ভাই অনেক সুন্দর লাগছে, আমার থেকে অনেক ভালো লাগছে। এই জায়গাটা এখানে যদি একটা পর্যটক হইতো অনেক সুন্দর হইতো। সো গাইস, আমরা এখন আরেকজন মানুষ থেকে জানতে চাইবো জায়গাটা কেমন, তার কাছে কেমন লাগছে। অবশ্যই তার কাছে চলেন, আমরা জানি তার কাছ থেকে জায়গাটা কেমন। তো ভাই, এখানে আপনি আসছেন যে এখানে জায়গাটা কেমন এবং আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন। হ্যাঁ অবশ্যই, এখানে জায়গাটা অনেক সুন্দর। এরকম জায়গা হাতির ভিতরে, আমরা তো হাতির ভিতরে থাকি না, আমরা চট্টগ্রাম থাকি। ওখান থেকে অনেক দিন পর হাতি আসছে, আসার পরে দেখতেছি অনেক সুন্দর সুন্দর জায়গা। এগুলো ঘোরার মতো একটা জায়গা ভাই। এরকম জায়গা মানে চট্টগ্রামের ভিতরেও নাই, এখানে অনেক সুন্দর জায়গা। বিশেষ করে এই জায়গাগুলো দেখে আমার থেকে এত ভালো লাগতেছে, মন চাইতেছে যে আমাদের হাতিয়া জায়গা যাই চট্টগ্রাম না যাই, এমন মানে অনেক সুন্দর। তো এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। তো গাইস, আপনারা দেখতে পারলেন জায়গাটাও আসলে অনেক সুন্দর। সবাই আসবেন এখানে ঘুরতে, সবার দাওয়াত রইলো। অবশ্যই আসবেন, জায়গাটা আসলে অনেক সুন্দর। আসলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা কেমন। সো গাইস, আমরা এখন আরেকজন মানুষের কাছে যাব, দেখি জায়গাটা কেমন, উনি কি বলেন। তো ভাই, জায়গাটা কেমন লাগছে আপনার কাছে? ভাই জায়গাটার কথা কি বলবো ভাই, ওয়াও, প্রচুর অনেক সুন্দর জায়গা ভাই। আমি ঢাকা শহরে আমার লাইফে আমি অনেক ঘুরেছি ভাই, এরকম জায়গা ঘোরার মতো ভাই কোনো জায়গায় হবে না। এই জায়গাটা ওয়াও, জাস্ট অসাধারণ। এত ভালো লাগে এখানে আসলে। আবহাওয়া যেমন হাওয়া বাতাস, খাওয়ার থেকে অনেক মানে এত কি বলবো, কোনো জায়গায় ঘুরা আপনার লাখ টাকা খরচ করেও এমন জায়গা পাইবেন না ঘোরার মতো। এখানে যেই সুন্দর জায়গা ভাই, বলবো কি এখন, মানে এখানে একটা পর্যটক হইলে মনে করেন যে অনেক ভালো হইতো। আমাদের যেই আশঙ্কা, আমরা যে বলতেছি আমাদের হাতিয়াতে এত সুন্দর জায়গা আছে, আমরা আগে জানতাম না ভাই এত সুন্দর জায়গা আমাদের এখানে অনেক, কিন্তু ঘোরার মতো খুব সুন্দর জায়গা। সবাই চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন। আর কি বলবো ভাই, এখানে তো আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা, সব জায়গায় অনেক সুন্দর ভাই। আপনারা চাইলে আসলেন। থ্যাংক ইউ ভাই। এখন আমরা আরেকজন মানুষের কাছে জানবো জায়গাটা কেমন, দেখি সে কি বলে। চলেন। তো ভাই, আপনার কাছে জায়গাটা কেমন লাগছে এবং কি কি হইলে ভালো হইতো একটু জানাবেন। ইনশাল্লাহ, আমি যেহেতু হাতিয়া থাকি, হাতিয়ার মধ্যে জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে সূর্যমুখী পর্যটন কেন্দ্র। তো জায়গাটা মোটামুটি হাতিয়ার অন্যান্য জায়গাগুলোর তুলনায় মোটামুটি দেখতে খুবই সুন্দর। এখানে যদি আমি এসে লক্ষ্য করলাম যে যদি কিছু রাস্তাঘাট উন্নত করা যেত, তাহলে মানুষজন সুযোগ সুবিধা পেত এবং সুযোগ সুবিধা পেলে মানুষজন আসতে পারতো। এখানে এসে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যদি কিছু দোকানপাট থাকতো, তাহলে মানুষ যারা দর্শনার্থী ঘোরার জন্য আসতেছে তারা সহজেই কিছু কিনতে পারতো। এবং যারা হাতিয়ার বাইরে থেকে ঘুরতে আসতেছে, তারা কোনো হোটেল না থাকার কারণে এখানে থাকতে পারতেছে না। এই কারণে মানে হাতিয়ার বাইরের দর্শনার্থীরা আসতেছে না। তো এখানে যদি কিছু হোটেল থাকতো বা কিছু পর্যটন সিস্টেম থাকতো বা বাচ্চাদের জন্য কিছু খেলাধুলার জন্য কিছু পার্ক সিস্টেম থাকতো, তাহলে ঘোরাফেরার জন্য হাতিয়াতে এটা অনেকখানি বেস্ট। মানুষজন আসতো এবং স্থানীয় যারা আছে এদের ইনশাল্লাহ ইনকাম বাড়তো। হাতিয়ার বাইরে থেকেও মানুষ আসতো। তো আমি সরকারের কাছে একটাই রিকোয়েস্ট যে জায়গাটাতে যাতে সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়, যাতে পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করে। তাহলে আমরাও এসেছি, আগামীতে ইনশাল্লাহ আরও অনেকে আসবে। তো এটাই ছিল। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। তো গাইস, দেখতেছেন মানুষজন নাই, জায়গা সুন্দর, এখানে একটা পর্যটক হলে ভালো হইতো। অবশ্যই কেমন লাগছে আমাদের ভিডিওটা, আমি হাতিয়া নিউজ থেকে বাপ্পি চৌধুরী বলতেছি। সবাই আমাদেরকে একটু ফলো সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ গাইস, সালাম আলাইকুম।